আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? একটা মানুষ যারা নাকি প্রবাসে থাকে তাদের ভালো লাগা ভালোবাসা একমাত্র ডিপেন্ড করে টাকার উপরে। কারণ টাকা ছাড়া তাদের ভালোবাসা নেওয়ারও কেউ নাই, তাদেরকে দেওয়ারও কেউ নাই। কারণ হচ্ছে যার নাকি মনে করেন টাকা আছে বেশি, তার খোঁজ খবর নেওয়ার মানুষও বেশি। আর যার মনে করেন টাকা নাই, তাদের খোঁজ খবর নেওয়ার মানুষও নাই। কারণ পৃথিবীতে আমি যতটুকু জানতাম যে ভালোবাসা নাকি সবার উপরে, কিন্তু এখন দেখতেছি যে ভাই সেই ভালোবাসাটাও মনে করেন যে টাকার বিনিময় বিক্রি হয়। কীরকম? সেটা হচ্ছে মনে করেন যার যত বেশি টাকা তার ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ তেমনই তত বেশি। আসলে কি ভাই তাইলে তাহলে তাদের পরিবার কেন হয়? যদি ভালোবাসা যদি টাকার উপরে ডিপেন্ড করে তাইলে পরিবার কেন হয়? ভাই বোন, আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রী, তাদের উপর তাদেরকে নিয়ে পরিবার করে তাইলে কি সেই লাভ ভাই? বুঝলাম না, এটা কোনো মানে পাইলাম না ভাই। যদি ভালোবাসাটা টাকার বিনিময়ে হয়, মনে করেন যার বেশি যত টাকা তার তত ভালোবাসা। কারণ প্রবাসে যারা থাকে তাদের ভালোবাসাটাও সেই রকম। যতজনই ফোন করে সবাই জিজ্ঞেস করে কেমন আছো, কি করতেছো, এইটুকুই। পরে জিজ্ঞেস করে কয় টাকা বেতন পাইবা, বাড়িতে কি দিতে পারবা, ভাই এটা লাগবে, বোন ওটা লাগবে, ফুপু এটা লাগবে, খালা ওটা লাগবে। কিন্তু কেউ বলে না ভাই যে তুমি যে প্রবাসে থাকো কিভাবে থাকো, তোমার কতটুকু কষ্ট হয়, তুমি যে কাজগুলা করো সেগুলা খুব কষ্ট হয় কিনা, বা তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো কিনা, তোমার শরীর সুস্থ আছে কিনা। এই বিষয়গুলো ভাই কেউ জাস্টিফাই করে না, কেউ না। সবাই শুধু প্রবাসে যারা থাকে তাদের মনে করেন টাকাটাকে বিচার করে বেশি, তাদের টাকাটাকে ভালোবাসে। কিন্তু যে ব্যক্তি টাকাটা কামাই করে তাকে ভালোবাসে না, তার টাকাটাকে ভালোবাসে। প্রবাসে যারা থাকে তাদের টাকাটাকে ভালোবাসা হয়। যদি আপনার বেশি টাকা থাকে তাহলে আপনার ভালোবাসা আছে। আপনার টাকা দিতে পারবেন না কাউকে, সে দ্বিতীয়বার আপনার কেউ খোঁজ খবর নিবে না। এর নাম হচ্ছে প্রবাস। এই জন্য বলে প্রবাস হয় প্রবাস, না হয় লাশ। পরিবারের কাছে মনে করেন টাকা দিতে পারবেন, আপনি ভালো আছেন। টাকা নাই, আপনার ভালো লাগা ভালোবাসা কোনো কিছুই এই প্রবাসের মাটিতে পাওয়ার মতো যোগ্যতা আপনার নাই।